সো হ্যালো গাইস, ইটস মি মঙ্গল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অলরেডি আমার গুগল অ্যাডসেন্সে $10 কমপ্লিট হয়ে গেছে। কারণ আমার ওয়াইট স্টুডিওতে তো অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু প্রত্যেক মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে অ্যাডসেন্সে কাউন্ট করে। তো অলরেডি আমার $10 কমপ্লিট হয়েছে। তার জন্য আমি যাবো এখন ব্যাংকে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছি আমার SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো বেসিক্যালি আমি ব্যাংকে এই কারণে যাচ্ছি, ব্যাংকের থেকে আমার একটা কোড লাগবে, সুইফট কোড। কারণ সুইফট কোড না হলে তো আমি মানে ইউটিউব থেকে টাকা নিতে পারবো না। আর সুইফট কোডটা কি তোমরা অবশ্যই জানো, যে আগের দিন আমি ভিডিওতে বলে দিয়েছিলাম, একটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন কোড। ওই কোডের মাধ্যমে তোমরা যে কোনো দেশের টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবে। এখান থেকে আগে আমি ব্রাঞ্চে যাবো, ব্রাঞ্চের থেকে শুনে তারপর তাও ব্যাঙ্কে দেবো। কারণ ব্রাঞ্চের থেকে আমার বই পড়া, ঠিক আছে? ওই জায়গা দিয়ে আমাকে ব্রাঞ্চে যেতে হবে, ওই যে SBI গ্রাহক সেবা কেন্দ্র। তো ব্রাঞ্চে গিয়ে তারপর আমি দেখবো যে ওখানে যদি ব্রাঞ্চের ওই কাকুটা জানে তাহলে ভালো, না হলে আমাকে এই ব্যাঙ্কে আসতে হবে। তো অ্যাট লাস্ট ফাইনালি আমি এখন ব্যাঙ্ক থেকে চলে এসেছি। তো আমি যখন ব্রাঞ্চে গেছিলাম তখন আমি কাকুটা বললো কি যে তোমাকে ব্যাঙ্কে যেতে হবে, ঠিক আছে? তো আমি ব্যাঙ্কে গেলাম। তো ওখান থেকে ব্যাঙ্কের ম্যানেজার বললো যে আমাদের এখানে তো এটা লোকালের ব্যাঙ্ক, তো এখানে সুইফট কোড পাওয়া যাবে না। আমাকে সুইফট কোড আনতে গেলে আমাদের সেই বনগা যেতে হবে, যেখানে আমাদের বিডিও অফিস, ওই জায়গায়। তো আমি ভাবছি ওখানে গেলে আবার সে টাকা খরচ করবো, দেন তারপর ওখান থেকে আবার যদি বলে যে এখানে হবে না আরেক জায়গায় যাও, তার জন্য আমি আর অতটা ঝামেলায় যাইনি। তো আমি একটা ভাইয়ের কাছে ফোন করেছিলাম, যে ভাইটার মানে একটা ইউটিউব চ্যানেল আছে। ওর অ্যাডসেন্স আমার থেকে 2-3 মাস আগে এসছে, আর ওর অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো ভাইকে আমি বললাম যে ভাই তুমি কি এরকম ব্যাঙ্কে গিয়েছিলে? বলছে আমিও ব্যাঙ্কে গিয়েছিলাম, তো ব্যাঙ্কে এরকম পাইনি। তো পরে ও গুগল থেকে বার করেছে, তারপরে গুগল থেকে বার করার পর তারপরে অ্যাপ্লাই করেছে। আর কীভাবে গুগল থেকে বার করতে হয় সুইফট কোড, সেটাও আমি তোমাদেরকে বলবো একটু পরে। তার আগে আমি দেখিয়ে দিই যে কীভাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে আর যা যা থাকে IFSC কোড টোড, এগুলো তোমার অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে হয়। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আগে অ্যাডসেন্সটা ওপেন করতে হবে। তো আমি আগে আমার অ্যাডসেন্সটা ওপেন করে নিই। তো অ্যাডসেন্সটা আমি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাড পেমেন্ট মেথড। তো এখানে আমি ক্লিক করব। তো এবার দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে ফার্স্টে লেখা আছে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এটা হলো যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার নামটাই এখানে দিতে হবে। যেহেতু আমার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার জন্য আমার নামটা দিচ্ছি। আর তোমার যদি না থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে যে কোনো নামে তোমার হয়তো বাবা মা অথবা দিদি দাদা কারো যদি থাকে দিতে পারো, এটা কোনো প্রবলেম নেই। তো দেন তারপর আছে ব্যাঙ্ক নেম। তো এখানে যার যার ব্যাঙ্ক নেম সেটা বসে দিতে হবে। আমার SBI, তার জন্য আমি SBI বসে দিচ্ছি। তারপর IFSC কোড। IFSC কোড তো তোমরা সবাই যেমন সব পাসবুকেই থাকে। আর তারপর আছে সুইফট কোড। এই সুইফট কোডটা আমি ওই ভাইয়ের কাছ থেকে নিয়েছি, তো এখানে আমি কপি পেস্ট করে দিলাম। তারপরে এখানে লেখা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার। এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এই অ্যাকাউন্ট নাম্বারটাই সবথেকে ইম্পর্টেন্ট। কারণ অ্যাকাউন্ট নাম্বার যদি তোমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু টাকা কিন্তু ওখান থেকে ঢুকবে না তোমার ব্যাঙ্কে। অথবা তোমার হয়তো টাকা চলে আসলো, তুমি দেখতে পাচ্ছ টাকা চলে আসছে, কিন্তু অন্য ব্যাঙ্কেও ঢুকে যেতে পারে। তার জন্য এটা সবসময় ভালোভাবে দেবে। আর দরকার হলে একটু চেক করে নেবে যে 2-3 বার। আর এখানে 2 বার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, প্রথমে একবার তার একবার। আর তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ একটা বক্স আছে, এই বক্সে টিক করে দিতে হবে। টিক করার পর তারপরে সেভ অপশান আছে, সেভ অপশানে ক্লিক করে দেবে, তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার কিছু পার্সোনাল ইনফরমেশন রয়েছে, ঠিক আছে, আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আরও কিছু IFSC কোড, তার জন্য আমি আর দেখাচ্ছি না এখানে কিছু। আমি ডাইরেক্ট এখানে ব্লার করে দিয়ে আমি সেভ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে সেই আগের পেজে নিয়ে এসছে, কিন্তু এখানে আমার উপরে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে গেছে আর আমার নামটা উঠছে। তো এখানে লিঙ্ক হয়ে গেল। এবার তোমার যে জিমেলটা আছে সেই জিমেলে তোমাকে একটা মেল করবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে, পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছে। তো কনফার্মের একটা অপশন আসবে, আর কিছু না, পুরো একদম সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে দেখা যে কীভাবে তোমরা সুইফট কোড গুগল থেকে সার্চ করবে। তো প্রথমে তোমাদেরকে গুগলে যেতে হবে। গুগলে যাবে, যাওয়ার পর সেখানে তোমরা লিখবে যে প্রথমে তোমাদের এরিয়ার নাম, ঠিক আছে? আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমি লিখলাম যে ওয়েস্ট বেঙ্গল। লেখার পর তারপরে লিখবো যে আমার ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরে পাশে লিখবো যে সুইফট কোড। তো লিখে দিলাম। এবার এখানে সার্চ করতে হবে। সার্চ করলে দেখতে পারবে যে তোমার সামনে সুইফট কোড চলে আসবে। এবার এই সুইফট কোডটা তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সুইফট কোডটা সেটাই তোমার দিতে হবে। কারণ ছোটোখাটো ব্যাংকে তো সুইফট কোড হয় না, তার জন্য একটা ব্রাঞ্চের বড় বড় একটা হেড অফিস থাকে সেখানে। যেমন আমাদের এখানে হেড অফিস আছে হলো বনগাঁতে, দেন তারপর আই থিঙ্ক আর কোথায় কোথায় আছে, বারাসাতে থাকতে পারে, এরকম কিছু কিছু জায়গায়। তো অনেক সুইফট কোড আছে, তুমি যেটা পারো সেটা ইউজ করতে পারবে। তো
তো যাই হোক, আজকে ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাও যে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা। আর তোমরা কোনো রকম যদি তোমাদের হেল্প লাগে, ঠিক আছে, আমার কাছ থেকে, তাহলে আমাকে ইনস্টাগ্রামে এসে মেসেজ করতে পারো, অথবা আমার ফেসবুকের আইডি দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ইনস্টাগ্রাম বলছি কেন, আমাকে মেসেঞ্জারে গিয়ে ডিএম করতে পারো। আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদেরকে। আর সাবস্ক্রাইব করে যাও।